আসসালামু আলাইকুম। সিকিউ এবং এমসিকিউ দুইটা মিলিয়ে পাশের সিস্টেম করা হোক। সিকিউ এমসিকিউ মিলে পাশ দিলে হাজার হাজার শিক্ষার্থী ফেলের হাত থেকে রক্ষা পাবে। প্রতি বছর যে লক্ষ লক্ষ শিক্ষার্থী ফেল করে, এই ফেলের হারটা অনেকাংশেই কমে আসবে। এখন শিক্ষার্থীদের দাবি একটাই, আমি বলবো তোমরা আবার সেই বোকামিটা করছো। একবার সাপ্লিমেন্টারি এক্সাম চেয়ে যে ভুলটা করেছিলে, পরবর্তীতে আমি এর থেকেও বেটার সমাধান তোমাদেরকে যখন দিলাম, তখন তোমরা বুঝতে পারলে যে আমাদের দাবিটা আসলে সাপ্লিমেন্টারি এক্সাম নিয়ে না, আমাদের দাবি হবে এইটা। কারণ কি, শিক্ষা বোর্ড এই দাবিটা পূরণ করলেও করতে পারে। তোমরা আবারও সেই একই বোকামি করছো। আমি তোমাদেরকে আর কত বোঝাবো? কয়টা দাবি বিষয়ে তোমাদেরকে আমি অ্যালার্ট করব। আমি সরাসরি তোমাদের আন্দোলনে কখনো যুক্ত হব না। আমি সরাসরি তোমাদেরকে কখনো প্রলোভন দেখাবো না যে তোমরা আন্দোলনে যাও। কারণ কি জানো, এইচএসসি 24 ব্যাচের শিক্ষার্থীরা একবার আন্দোলন করতে চেয়েছিল। সেই আন্দোলনে আমি সরাসরি তাদেরকে সমর্থন দিয়েছিলাম। সমর্থন দেওয়ার পর সে আন্দোলনও করেছিল। আন্দোলন করে তারা দাবিও আদায় করেছিল। করার পরবর্তীতে যখন রেজাল্টটা প্রকাশ পেল, রেজাল্টটা এলোমেলো হয়ে গেছিলো। মানে একজনের যেমন রেজাল্ট করার দরকার কথা ছিল, সে ভাবছে যে তার ওইরকম রেজাল্টটা হয় না, রেজাল্ট হয়ে গেছে অন্যরকম। পরবর্তীতে সবাই এসে দোষ দিল আমাকে, যে আপনি যদি ওই আন্দোলন করার জন্য আমাদেরকে প্রলোভন না দেখাতেন, তাহলে আজকে আমাদের এই অবস্থা হতো না। অথচ তখন তাদের কাছে ওইটা যৌক্তিক মনে হয়েছিল। পরবর্তীতে যখন যে কোনো একটা প্রবলেম হয়েছে, ওই প্রবলেমের দোষ টোটালি আমার কাঁধে। আমি চাচ্ছি না যে সেমভাবে এসএসসি 25 ব্যাচের শিক্ষার্থীরা সেই দোষগুলো আমার কাঁধে দিক। আমি সাজেশন দিব, সেই সাজেশন অনুযায়ী তোমাকে পড়তে হবে। আমি পথ দেখাবো, সেই পথে তোমাকে হাঁটতে হবে। আমি তোমাকে সঙ্গে করে নিয়ে সেই পথে হাঁটতে পারবো না। তোমরা সাপ্লিমেন্টারি এক্সাম নিয়ে দাবি তুলেছিলে, আমি সেই দাবিটা যৌক্তিক মনে হয় নাই আমার কাছে, যে সাপ্লিমেন্টারি এক্সাম একটা সমাধানই হতে পারে না। এবং এসএসসি 25 ব্যাচের শিক্ষার্থীরা যখন এইটা নিয়ে বোর্ডে যাবে, বোর্ড এটাকে কোনোদিনও পূরণ করবে না। তার থেকেও বেটার কি হতে পারে, সেই বেটার সমাধানটা আমি তোমাদেরকে দিয়েছি। যে শিক্ষার্থীরা, তোমরা যদি আন্দোলন করোই, তোমাদের যদি আন্দোলন করারই থাকে, তাহলে তোমরা সাপ্লিমেন্টারি এক্সাম নিয়ে না, এইটা নিয়ে আন্দোলন করো। এবং এইটা নিয়ে তোমরা আন্দোলন করতে চেয়েছো। সাপ্লিমেন্টারি বিষয়টা প্রায় ধরতে গেলে 90% শিক্ষার্থী এখন ভুলে গেছে। এখন প্রত্যেকটা শিক্ষার্থীর কমেন্ট এই একটাই, সিকিউ এমসিকিউ মিলে পাস করিয়ে দেওয়া হোক। আচ্ছা, আমি কি শুধুমাত্র সিকিউ এমসিকিউ মিলে পাশের কথা বলেছিলাম? আমি কি শুধুমাত্র যারা খারাপ স্টুডেন্ট ফেল করবে, আমি কি এদের আন্দোলনের কথাই বলেছিলাম? তোমরা সে আবারও সেম ভুলটা করছো। সিকিউ এমসিকিউ মিলে পাশের দাবি বোর্ডের কাছে করবে, তুমি এই দাবির পক্ষে কতজন শিক্ষার্থীর সমর্থন পাবে? কত লক্ষ শিক্ষার্থীর সমর্থন পাবে? আমি তো শুধুমাত্র সিকিউ এমসিকিউর কথা বলিনি, আমি বলেছি সিকিউ এমসিকিউর পাশাপাশি, অর্থাৎ নিজের সুবিধার পাশাপাশি তোমাকে অন্যের সুবিধাটাও ভাবতে হবে, যাতে তোমার এই আন্দোলনে বা তোমার এই দাবির পক্ষে অন্যরাও সমর্থন করে। যখন তুমি সিকিউ এমসিকিউ নিয়ে কথা বলবে, তখন তোমাকে সবাই সমর্থন করবে না। হাতে গোনা গুটি কয়েক শিক্ষার্থী যাদের উপকার হবে, তারাই একমাত্র সমর্থন করবে। আমি চেয়েছিলাম যে সিকিউ এমসিকিউ মিলে পাশের সিস্টেমের কথা বলার পাশাপাশি 1-2 নাম্বারের জন্য প্রতি বছর যে হাজার হাজার শিক্ষার্থী A+টা মিস করে, এইটার পক্ষেও তোমরা কথা বলো। তোমাদের দাবি হবে দুইটা, এক হচ্ছে সিকিউ এমসিকিউ মিলে পাশের সিস্টেম করে দেওয়া হোক, যেটা আমাদের আগে ছিল। দ্বিতীয়ত হচ্ছে 1-2 নাম্বারের জন্য যাদের A+টা মিস হয়, এই 1-2 নাম্বারের জন্য যেন কোনো শিক্ষার্থী A+ মিস না করে। কারণ কি, যে শিক্ষার্থীটা 78 পাওয়ার যোগ্য, সে A+ পাওয়ারও যোগ্য, সে অবশ্যই মাস্ট বি ভালো স্টুডেন্ট। যে 79 পাওয়ার যোগ্য, সে অবশ্যই মাস্ট বি ভালো স্টুডেন্ট। সে যেন কোনোভাবে A+টা মিস না করে। যখনই তোমরা এই দুইটা দাবি নিয়ে কথা বলবে, তখন খারাপ স্টুডেন্ট প্লাস ভালো স্টুডেন্ট, মেধাবীরাও তোমাকে সমর্থন করবে। তখন বাংলাদেশের 19 লক্ষ শিক্ষার্থীর সমর্থন তুমি পাবে, যে হ্যাঁ, এরা তো আমাদের নিয়েও কথা বলছে, এরা তো আমাদের উপকারের জন্য কথা বলছে। অথচ আমার কমেন্টে প্রায় 100টা কমেন্টের ভিতর 99টা কমেন্টে এরকম, যে আমরা সিকিউ এমসিকিউ মিলে পাস সিস্টেম চাই। তাহলে এই দাবিটা তোমার। সিকিউ এমসিকিউ মিলে যারা পাস চাই, তারা শুধুমাত্র তোমাকে সমর্থন করবে। অথচ হাজার যে লক্ষ লক্ষ মেধাবী শিক্ষার্থীরা আছে, তারা কিন্তু তোমাকে সমর্থন করবে না। এবং মেধাবীরা যদি তোমাকে সমর্থন না করে, তখন কখনো তুমি এই দাবি পূরণ করতে পারবে না। 19 লক্ষ শিক্ষার্থীর ভিতর মিনিমাম 10 লক্ষ শিক্ষার্থীর সমর্থন তুমি পাবে, তখনই একমাত্র এই দাবিটা পূরণ হবে। এবং এই দাবি পূরণ করতে হলে শুধুমাত্র তোমার নিজের সুবিধা না, তোমার নিজের সুবিধার পাশাপাশি অন্যের সুবিধাও ভাবতে হবে। যদি তুমি আন্দোলনে যাও, সেখানে যাতে সবারই সমর্থন পাও। কারণ কি, সবার সমর্থন না পেলে কখনো সেই দাবিটা তুমি বোর্ডের কাছে পাঠাতেও পারবে না, আর বোর্ড এটা নিয়ে চিন্তা ভাবনাও করবে না। কারণ কি, বোর্ড দেখবে 19 লক্ষ শিক্ষার্থী পরীক্ষা দিয়েছে, সেখানে হাতে গোনা 500 শিক্ষার্থী, 1000 শিক্ষার্থী এসে বলছে যে স্যার এটা করেন। 1000 শিক্ষার্থীর উপর ডিপেন্ড করে কি 19 লক্ষ শিক্ষার্থীর ভাগ্য পরিবর্তন করবে? একদমই না। যাতে সবাই তোমাকে সমর্থন করে, সেরকমই কিছু দাবি তোমাকে তুলতে হবে, এটা বোর্ডের কাছে গ্রহণযোগ্য মনে হবে, এবং বোর্ড এটা নিয়ে চিন্তা ভাবনা করবে। যদি আন্দোলন করো, তাহলে তোমাদের দাবি হবে এমন যে সিকিউ এমসিকিউ মিলে পাশের সিস্টেম করা হোক। থেকেও যৌক্তিক দাবি হচ্ছে, একটা শিক্ষার্থী 79 পেয়ে A+টা মিস করে, পরবর্তীতে বোর্ড চ্যালেঞ্জে
ক্ষেত্রেও সেই রেজাল্টটা পরিবর্তন হয় না। একজন ৭৯ পেয়ে এ প্লাসটা কেন মিস করবে? যে ৭৯ পায় সে তো ৮০ পাওয়ারও যোগ্য। এই জায়গাগুলোতে যেন এরকম না হয়। ৭৮, ৭৯ এরকম রেজাল্ট করলেও যেন একটা শিক্ষার্থী এ প্লাস পেয়ে যায়, সেই সিস্টেমটাই বোর্ডকে করতে হবে। যখনই এই বিষয়গুলো তুলে ধরবে তখন এই দাবির বিরুদ্ধে একজনও কথা বলতে পারবে না। কারণ কি, এটা একটা যৌক্তিক দাবি। যদি আন্দোলন করার থাকে দাবিটা যেন এরকম হয়। এবং আমি আমার কমেন্টে কখনো এরকম কমেন্ট চাই না যে সিকিউ এমসিকিউ মিলে পাশ দেওয়া হোক। তোমরা কমেন্ট করবে যে সিকিউ এমসিকিউ মিলে পাশের পাশাপাশি আমাদের যারা মেধাবী শিক্ষার্থীরা আছে যাদের প্রতি বছর এই ১-২ নাম্বারের জন্য এত পরিমাণ রেজাল্ট খারাপ হয়, একজনের এ প্লাস পাওয়ার স্বপ্ন পূরণ হয় না, একজনের গোল্ডেন এ প্লাস পাওয়ার স্বপ্ন পূরণ হয় না, তাদের ক্ষেত্রে যখন তুমি কথা বলবে তখন টোটাল শিক্ষার্থীরা তোমাকে সমর্থন করবে। এবং এত শিক্ষার্থী যখন তোমাকে সমর্থন দিবে তখন সেই দাবি নিয়ে অবশ্যই শিক্ষা বোর্ড ভাববে। আশা করি যেই ভুলটা তোমরা করছিলে, আমি পদে পদে শুধুমাত্র তোমাদের ভুলগুলোই ধরিয়ে দিচ্ছি। একবার সাপ্লিমেন্টারি নিয়ে কথা বলেছো, সেখানে ভুলটা ধরিয়ে সঠিক কোনটা পরবর্তীতে সেইটা দেখিয়ে দিলাম। পরবর্তীতে সঠিকটা নিয়ে কথা বলছো, আবার সঠিকের ভিতরে আরেকটা ভুল ছিল, সেই ভুলটা আশা করি সমাধান দিতে পেরেছি। এখন তোমাদের কথাগুলো হবে এরকম, যেই কথাগুলো এই ভিডিওতে আমি তোমাকে বললাম। আশা করি বুঝতে পেরেছো। এখন এই পর্যন্তই। পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।